একেই বলে শাক দিয়ে বোয়ালের মাছ ঢাকা। ঢাকঢোল পিটিয়ে গতকালকে জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় প্রদান করলো এই ক্যাঙ্গারু আদালত। যদিও বাংলাদেশের 18 কোটি মানুষ খুব ভালো করে জানে যে এই ইউনূস সরকারের বাপের ক্ষমতা নাই। শেখ হাসিনাকে তো দূরের কথা, শেখ হাসিনার একজন এমপি মন্ত্রীকে ফাঁসি দেওয়ার ক্ষমতাও এই ইউনূস সরকারের নাই। তারপরও কেন এত নাটক জানেন কি? যখন গতকালকে বাংলাদেশের 18 কোটি জনগণের নজর শেখ হাসিনার রায়ের দিকে, ঠিক তখনই চুপিসারে চট্টগ্রামের লালদিয়া ও পানগাঁও বন্দর তুলে দেওয়া হলো তার বিদেশি মনিব এপিএম টার্মিনালের হাতে, তাও সেটা 30 বছরের জন্য। এবং ইউনুসের এই বিদেশি মনিবরা যদি চিন্তা করে যে এই বন্দর চুক্তি আরও 15 বছর বৃদ্ধি করবে, তবুও সেটা তারা পারবে। এবং আমার মনে হয় পৃথিবীতে এটাই একমাত্র বন্দর চুক্তি যেখানে বিদেশিদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে নিজ দেশের কেউ টার্মিনাল দেখাশোনা করতে পারবে না। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল আর কোনো বাঙালি দেখাশোনা করতে পারবে না। সমস্যা কি? আগে পাকিস্তানের দাসত্ব করতেন, এখন আমেরিকার দাসত্ব করবেন। এটাই তো আন্তর্জাতিক খেলোয়াড়ের খেলা। এবং বাংলাদেশ অল্প দিনেই আমেরিকা হয়ে যাবে। এটাই হলো ইউনুসের ম্যাজিক। কারণ ইউনুস তার নিজের পত্নী ছাড়া আমার মনে হয় বাকি যা কিছু পাবে সব কিছু আমেরিকাতে তুলে দিবে। বিধায় বাংলাদেশ থাকবে না, আমেরিকা হয়ে যাবে। তারপর আমরা কি বলবো? কাঁদো বাঙালি কাঁদো, তোমার মনিবের নামে কাঁদো। আর কোনো উপায় নাই। পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।